গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুরাদ কবির। মুরাদ কবির উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির ভাতিজা। তিনি নির্বাচনে কাপ পিরিচ মার্কা প্রতীক পেয়েছেন। শুক্রবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মুরাদ কবির বলেন, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপির ভাতিজা। ভেবেছিলাম নির্বাচনে দলীয় সিদ্ধান্ত শিথিল হবে। দল সিদ্ধান্তে অবিচল থাকায় আমি আমার নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিলাম। এছাড়া দলের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমার কারণেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিব্রত হবেন তা হয় না। এজন্য প্রতীক পাবার পরেও নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। মুরাদ কবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি কোনো প্রার্থীকে সমর্থন দেননি। তিনি বলেন, দুজন প্রার্থী আমার দলের, যে কারণে আমি কোনো প্রার্থীকে এককভাবে সিদ্ধান্ত দেইনি। দলীয় নেতাকর্মী যারা আমার জন্য পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল, তাদের ধন্যবাদ জানাই। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, পৌর কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সহ সভাপতি জসিম আহমেদ প্রমুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করেই। আপনারা জানেন যে আমি কালিয়াকৈর উপজেলা পরিষদের একজন প্রার্থী হয়েছিলাম। কিন্তু গতকালকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। কারণ হলো, আমি দীর্ঘ দিন যাবতীয় রাজনীতির সাথে জড়িত, আওয়ামী পরিবারের সাথে। আমি 81 সাল থেকে ছাত্রলীগ করে এসেছি, আজকে পর্যন্ত আমি আওয়ামী লীগের সাথে জড়িত এবং আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় একটা সিদ্ধান্ত, চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত এসছে, কোনো এমপি বা মন্ত্রীর আত্মীয় স্বজন বা পরিবারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। এই সিদ্ধান্তটা এসেছে আমাদের আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তা আমি যেহেতু একটা রাজনৈতিক আদর্শের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং আমি মনে প্রাণে একজন বঙ্গবন্ধু সৈনিক, ফলে আমি তো অপেক্ষায় ছিলাম যে যদি এই ব্যাপারে কোনো শিথিলতা আসে, যে কারণে আমি গতকালকে পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। তো যেহেতু দলীয় কোনো সিদ্ধান্ত আসেনি শিথিলতার, স্বাভাবিক কারণেই আমি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আমার কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি। যদিও 30 তারিখে প্রত্যাহার করার লাস্ট ডেট ছিল, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম হয়তো বা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে একটু শিথিলতার। যেহেতু কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে শিথিলতার কোনো সুযোগ নাই, যতটুকু জেনেছি 30 তারিখের সভা হয়েছে। সে কারণেই আমি মূলত এই নির্বাচন থেকে সরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, উনিও ওনার পরিবারেরই একজন সদস্য। আমি আত্মীয়তা, অবশ্যই আমার সাথে তার আত্মীয়তা রয়েছে, কিন্তু আমি চাই না, যেহেতু তার সাথে আমি রাজনীতি করি দীর্ঘদিন যাবৎ, এই 43 বছরের রাজনীতিতে, এই জন্য আমি ভাবলাম যে আমার কারণে তিনিও বিব্রত হোক। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আমি করতে পারি, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত সেই অনুযায়ী আমার নির্বাচনে যাওয়া ঠিক হবে না। কারণ আমি চাই না একজন বাংলাদেশের সিনিয়র মন্ত্রী, তিনি মানুষের সেবা করে যাচ্ছেন সারা জীবন,
19শে মার্চের মহানায়ক আমরা তাদেরকে বলি, সেই প্রিয় নেতার কোনো অবস্থায় আমার কারণে নির্বাচন করার কারণে বিব্রত হন, এরকম কোনো কাজ আমি করতে চাই না। এই জন্যই আমি মূলত কেন্দ্রীয় আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি মূলত নির্বাচন থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ সবাইকে। দুজনই আওয়ামী লীগের প্রার্থী, সুতরাং সেখানে তো আলাদাভাবে আমার সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে।